নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র আলোচনার ভিডিওতে। আজ আমরা জানব দোলের দিন কেন শ্রীকৃষ্ণকে রং দেওয়া হয়, শাস্ত্রে কী নিয়ম বলা আছে, কোন রং ব্যবহার করা উচিত, কোন রং ব্যবহার করলে ভুলভাবে পুণ্য নষ্ট হয় এবং কিভাবে করলে জীবনে আশীর্বাদ আসবে। দোল মানেই শুধু আনন্দ নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক সাধনার দিন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে সঠিক নিয়মে শ্রীকৃষ্ণকে রং দিলে জীবনের পাপ ধুয়ে যায়। দোল উৎসবের মূল ভিত্তি আছে শ্রীমদ্ ভগবত গীতায় এবং বৈষ্ণব শাস্ত্রে। এই দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধা গোপীদের সঙ্গে রং খেলতেন। এটি শুধু খেলা নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে রং হলো প্রেমের প্রতীক, আবির হলো ভক্তির প্রতীক, পিচকারি হলো হৃদয়ের আনন্দ। যখন আমরা শ্রীকৃষ্ণকে রং দিই তখন আসলে আমরা নিজের অহংকারকে ভগবানের চরণে সমর্পণ করি। এখন আসছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। শাস্ত্রে 7টি প্রধান নিয়ম বলা হয়েছে, যে নিয়ম অবলম্বন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রং দিতে পারেন। সর্বপ্রথম নিয়ম হলো শুদ্ধতা। দোলের দিন সকালে স্নান করতেই হবে, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। শাস্ত্রে বলা হয়েছে স্নান ছাড়া শ্রীকৃষ্ণের পূজা করলে ফল পাওয়া যায় না। বিশেষ করে গঙ্গা জল ব্যবহার করলে পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়। দ্বিতীয় হলো পূজা না করে রং ব্যবহার কখনোই কিন্তু করবেন না। অনেকেই ভুল করেন, সরাসরি রং দেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সর্বপ্রথমে পূজা করা আবশ্যক, তারপর রং দেওয়া আবশ্যক। পূজার ধাপগুলি হলো নিম্নরূপ। সর্বপ্রথম কৃষ্ণ মূর্তি পরিষ্কার করুন, এরপর ফুল অর্পণ করুন, ধূপ এবং প্রদীপ ভক্তি নিয়ে জ্বালান, এরপর শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন। শাস্ত্রে কেবল প্রাকৃতিক রং ব্যবহার করতে বলা হয়েছে। অনুমোদিত রঙগুলি হল গুলাল, হলুদ, কুমকুম এবং চন্দন। মনে রাখবেন, রাসায়নিক রং, কালো রং, নীল রঙের সিনথেটিক যে কালারগুলো হয়, এই রঙগুলি কিন্তু ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এই রঙগুলো অপবিত্র রং। শ্রীকৃষ্ণকে কিভাবে রং দেবেন খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম শ্রীকৃষ্ণের চরণে রং দিন, তারপর শ্রীকৃষ্ণের বুকে রং দিন, এরপর শ্রীকৃষ্ণের কপালে রং দিন। এই ক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রং দেওয়ার সময় এই মন্ত্র জপ করলে পুণ্যফল বহু গুণে বৃদ্ধি পাবে। মন্ত্রটি হল ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। শাস্ত্রে বলা হয় পরিবার বা ভক্তদের সঙ্গে রং দিলে পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। কখনোই কিন্তু একা রং দেবেন না, কারণ এটি সমষ্টিগত ভক্তির দিন। রং দেওয়ার পর শ্রীকৃষ্ণকে মিষ্টান্ন ভোগ দিতে হয়। বিশেষভাবে মাখন, ক্ষীর এবং লাড্ডু নিবেদন করা অত্যন্ত আবশ্যক। শাস্ত্রে বলা হয় দোল পূর্ণিমা হলো প্রেম শক্তির সর্বোচ্চ দিন। এই দিনে শ্রীকৃষ্ণকে রং দিলে মন পবিত্র হয়, কর্মফল হালকা হয়, সম্পর্ক ভালো হয়, মানসিক শান্তি আসে। তবে যে বড় ভুলগুলো করা একেবারেই উচিত নয় সেগুলি হলো হাসাহাসি করা। দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণকে রং দিতে গিয়ে অযথা হাসাহাসি করবেন না। দ্বিতীয় হলো মজা করে কখনোই শ্রীকৃষ্ণকে কিন্তু রং দেবেন না। তৃতীয় হলো পূজা হওয়ার আগে কখনোই কিন্তু রং দেবেন না। চতুর্থ হলো জোর করে কখনোই কিন্তু কোনো ব্যক্তিকে রং দেবেন না। এসব করলে পুণ্য নষ্ট হয়। ভালোভাবে ভক্তি নিয়ে শ্রীকৃষ্ণকে রং দিন, তারপর নিজেরা নিজেদের মধ্যে রং খেলুন। এটি খুব কম মানুষই জানেন। শ্রীকৃষ্ণকে রং দেওয়ার আগে মনে মনে নিজের একটি দুঃখ বলুন,
শাস্ত্রে বলা হয়েছে এই দিনে শ্রীকৃষ্ণ সেই দুঃখ গ্রহণ করেন। সবচেয়ে শক্তিশালী প্রার্থনা হলো দোল পূর্ণিমাতে শ্রীকৃষ্ণকে রং দেওয়ার পর আপনি বলুন, হে কৃষ্ণ, আমার অহংকার দূর করো। যদি সঠিক নিয়মে দোলের দিন শ্রীকৃষ্ণকে রং দিতে পারেন, তাহলে আপনার বিবাহের বাধা দূর হবে, আপনার প্রেম জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, পরিবারে শান্তি ফিরে আসবে, আপনার আর্থিক উন্নতি কিন্তু বিদ্যমান হবে। দোলের রাতে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে গোলাপি আবির রেখে যদি আপনি ধ্যান করেন, আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। দোল পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের দিন। রং মানে হলো প্রেম, প্রেম মানে হলো ঈশ্বর। প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন, দোলের দিন শ্রীকৃষ্ণকে রং দেওয়া মানে এটি শুধু উৎসব নয়, এটি জীবনের সমস্ত দুঃখ দূর করার এক মহান আধ্যাত্মিক সাধনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কমেন্ট অবশ্যই লিখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ।